আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দার হালুয়া রেসিপি। তো আমি তো অনেক হালুয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো ভাবলাম যে আজকে ময়দার হালুয়া রেসিপিটিও আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ময়দার হালুয়া খেয়েছেন, আবার অনেকেই খাননি, আবার অনেকে বাড়িতে বানাতে পারেন না, বাইরে থেকে কিনে খান। তো আজকে আমি যে পদ্ধতিটা দেখাবো বন্ধুরা, বাড়িতেই বানিয়ে খেতে পারবেন আপনারা, বাইরে থেকে আর কিনে খেতে হবে না। আর খুবই ইজিভাবে বানাবো আমি, আর খুবই কিন্তু টেস্টি রেসিপিটি হবে বন্ধুরা। আর ময়দা থেকে দুধ বার করে নেবো, সেই দুধটা দিয়েই কিন্তু রেসিপিটি বানাবো। তো কীভাবে ময়দা থেকে দুধ বার করছি, কীভাবে রেসিপিটি বানাচ্ছি দেখার জন্য কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। তো সবার কাছে অনুরোধ করছি সঙ্গে থাকার জন্য, রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো আমার সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। তো চলুন সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকটা পরিমাণে হালুয়া হবে, সেটা আপনারা দেখতেই পেয়েছেন আগেই। আর বন্ধুরা, এই 1 কাপ ময়দা থেকে আমি দুধ বার করব। তো কীভাবে দুধ বার করছি সেটা প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ময়দাটাকে প্রথমে একটু ভালো করে মেখে নিতে হবে, যেমন একটা ডো বানাই, একটা শক্ত দেখে ডো বানিয়ে নিতে হবে। খুব বেশি নরম নয়, মোটামুটি একটা ডো বানিয়ে নিলেই হবে, যেরম সেরম একটা ডো বানালেই হবে। তো বন্ধুরা, ডোটা আমি বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2.5 কাপ মতো জল নিচ্ছি, মোটামুটি 3 কাপ পর্যন্ত এতে জল নেওয়া যাবে। আর বন্ধুরা, এর মধ্যে কিন্তু জলের মধ্যে ডোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে কিন্তু ঘোরাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ময়দা থেকে দুধ বার করতে হবে। আর এখানে কিন্তু একটা জিনিস দেখার আছে, ময়দার রবার যেটা, রবারটাকে আমি পুরোটাই বাদ দিয়ে দেবো, আর দুধটা কিন্তু একটা স্মুথভাবে বেরিয়ে আসবে। তো সেটাই কিন্তু এখানে একটু লক্ষ্য করে দেখুন। জলের কালারটা এখন কিন্তু একেবারেই হালকা আছে, আর আস্তে আস্তে কিন্তু যখন ময়দা থেকে দুধটা বেরোবে, জলের কালারটা কিন্তু অনেকটাই ডিপ হয়ে যাবে। সেটা আপনারা দেখতে পাবেন, আপনাদের চোখের সামনে কিন্তু বানাচ্ছি। তো এইভাবে কিন্তু একটা ডিপ জায়গা নেবেন। আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটু চওড়া একটা জায়গা নিয়েছি, কিন্তু একটা ডিপ মতো বোল হোক সেটা নেবেন। নিয়ে তার মধ্যে কিন্তু ময়দাটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আলতো হাতে প্রেস করে করে আর এর থেকে দুধটা বার করে নিতে হবে। খুব বেশি চটকাবেন না, আস্তে আস্তে আলতো হাতে কিন্তু এটা করতে হবে। আর বন্ধুরা, এই প্রসেসটা দেখা থেকে ভিডিওটা হয়তো একটু বড় হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটি পুরো দেখার জন্য, কারণ কিছু শিখতে গেলে কিন্তু একটু সময় দিতে হয়। তো জাস্ট হয়তো 2-3 মিনিট ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, সেজন্য কিন্তু আপনারা আমার সঙ্গে থাকবেন, ভিডিওটি পুরো দেখবেন, তাহলে কিন্তু আপনারাই একটা ভালো রেসিপি শিখতে পারবেন। তো বন্ধুরা দেখুন, ময়দা থেকে এই যে এই অংশটা বেরিয়েছে, এটা কিন্তু রবার। আমরা যখন লুচি বা পরোটা খাই তখন কিন্তু আমরা এইটাও খেয়ে ফেলি, যার কারণে আমাদের পেট কিন্তু ভার হয়ে থাকে, অনেকের হজমের প্রবলেম হয়, যাদের ফ্যাটি লিভার আছে তাদেরও প্রবলেম হয়। তো কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আমি একেবারেই বাদ দিয়ে দেবো, যার কারণে এই ময়দা হালুয়াটা খেলে কারোরই পেট ভার হবে না, আর খুব সহজেই এটা হজম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এগুলো সবই রবার, এগুলো সব আমি কিন্তু বাদ দিয়ে দেবো। তো এই প্রসেসটাতেই আমি ময়দা থেকে দেখুন দুধটা কত সুন্দর করে বার করে নিলাম, আর কতটা গাঢ় একটা দুধ হয়েছে। তবে এই দুধ দিয়ে যেন চা করতে যাবেন না বন্ধুরা, এটা কিন্তু হালুয়া বানানোর জন্যই এইভাবে দুধটা বার করে নিতে হয়। তো আপনাদের কাছে সেটাই বলে রাখলাম। দেখুন, দুধ কিন্তু বেরিয়ে গেছে বন্ধুরা। আমি আর একটুখানি ময়দাটাকে জাস্ট একটু জলে ঘুরিয়ে ঘাড়িয়ে আর তুলে নেব, কারণ এর মধ্যে থেকে সমস্ত দুধ বেরিয়ে গেছে, আর বাকি রয়ে গেছে শুধু রবারটা, সেটাকে কিন্তু আমি ফেলে দেবো। তো বন্ধুরা, এটার মধ্যে কিন্তু আর কিছুই নেই, সমস্ত দুধ বের করে নিয়েছি, রবারটাকে আমি ফেলে দিচ্ছি। আর এর মধ্যে ছোট ছোট যে টুকরোগুলো পড়ে আছে রবারে, সেটাকে আমি ছেঁকে নিলেই কিন্তু টুকরোগুলো বেরিয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, ময়দা থেকে আমি দুধ বার করে নিয়েছি, আর এইগুলো সবই ওয়েস্ট। তাহলে বুঝতেই পারছেন ময়দার মধ্যে কত কিছু থাকে, যেটা আমরা খেলে কিন্তু অনেকটা অসুস্থ হয়ে যাই আমরা। তো দেখুন, দুধটা কিন্তু ভালোভাবে বার করে নিচ্ছি, এটা আর কোনো অসুবিধা হবে না খেলে। তো এটা দিয়ে আমরা হালুয়া বানাবো। আগে থেকে একটা পিতলের থালার মধ্যে আমি একটু ঘি মাখিয়ে রাখছি, এর মধ্যে আমি হালুয়াটা সেট করব। তো আপনারা যাতে হালুয়াটা সেট করবেন তার মধ্যে একটু ঘি মাখিয়ে রেখে দেবেন। আর বন্ধুরা, আমি এখানে নিয়েছি একটু চার মগজ, একটু কাজু কুচি করে নিয়েছি, আর একটু আমন্ডস কুচি করে নিয়েছি, এগুলো আমি ইউজ করব। আর এখানে আমি একটু ফুড কালার দিচ্ছি, এটা অরেঞ্জ ফুড কালার, এটা কেসার পাউডার। তো আমি সেটাকে একটু জলের মধ্যে গুলে রাখলাম হালুয়াতে দেবো বলে। তো এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের চুলোয়, আর এখানে আমি 2 বাটি দিয়ে দিলাম এখানে চিনি, আর তাতে সামান্য একটু অল্প জল দিয়ে, আর এটাকে ভালো করে একটু মেল্ট করে নিতে হবে চিনি। তো বন্ধুরা, অল্প জল দিয়ে চিনিটা মেল্ট করে নিলেই হবে। আর চিনিটা ফুটতে শুরু করছে, মেল্ট হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো। তো আপনাদের কাছে যদি এলাচের পাউডার থাকে তো অবশ্যই দিয়ে দেবেন অল্প একটু। আমি এখানে গোটা এলাচকে থেতো করে ভালো করে সেটা একটু দিয়ে দিলাম, একটু স্মেল হওয়ার জন্য। দিয়ে ভালো করে এটাকে মেল্ট করে নিতে হবে বন্ধুরা। আর চিনিটা কিন্তু মেল্ট হয়ে এসেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কেসার পাউডারটা যেটা গুলে রেখেছিলাম কালারের জন্য, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু
হাতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চিনিটাকে মেল্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওই দুধটা, ময়দা থেকে যে দুধটা বার করে গেছিলাম সেটা আস্তে আস্তে করে মিলিয়ে দিলাম। আর কন্টিনিউ কিন্তু এখান থেকে চামচটাকে স্টিয়ার করে যেতে হবে। অবশ্যই এখানে কিন্তু হাত চালিয়ে যেতে হবে বন্ধুরা, এখান থেকে কিন্তু হাত রুখবেন না, তাহলে কিন্তু কড়া ধরে নেবে, হালুয়া কিন্তু গোটলা পাকিয়ে যেতে পারে। সেই জন্য কিন্তু মিডিয়াম আছে হালুয়াটাকে সুন্দরভাবে করবেন। আর করতে করতে এর মধ্যে কিন্তু ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঘিটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব আর এটাকে এইভাবে স্টিয়ার করতে থাকবো বন্ধুরা। হাত কিন্তু চালিয়ে যেতেই হবে, এটা কিন্তু ভুললে হবে না। আর ঘিয়ের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি দিতে পারেন, তবে ঘিটার পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু হালুয়াটা বেশ সুন্দর স্মেল হয় ঘিয়ের। অবশ্যই ভালো কোয়ালিটির ঘি ইউজ করবেন বন্ধুরা। আর দেখুন 6-7 মিনিট কিন্তু হয়ে গেছে হালুয়াটা আমি করছি, আর কতটা থিকনেস হয়ে এসছে, হালুয়াটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু চারমগজ আর একটু কাজুর টুকরো, সেটাকে দিয়ে আরও একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে আরও সুন্দর করে এটাকে আমি ভালো করে ঠিক করে নেব বন্ধুরা। তো গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে হালুয়াটা করছি। দেখুন অনেকটা ঘন হয়ে এসছে, আর মোটামুটি এটা করতে করতে আমার 20 মিনিট মতো হয়ে এসছে। তো 20 মিনিটে কিন্তু হালুয়া আমার রেডি হয়ে গেল বন্ধুরা। একটু সময় লাগে এই হালুয়াটা করতে, কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়। তো দেখুন গ্যাসের ফ্লেমটাকে দিলাম অফ করে বন্ধুরা, আর এটাকে ঢেলে নিচ্ছি আমি ওই যে ঘি মাখা পাত্রে, ওই প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। নিয়ে রুম টেম্পারেচারে এটাকে একটু ঠান্ডা করে নেব, নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো বন্ধুরা। রেখে আর এটাকে সেট করে নেব। তো হাতে সময় থাকলে ফ্রিজে রেখে দেবেন বেশি টাইম ধরে, না হলে কিন্তু এটা কিন্তু রুম টেম্পারেচার রাখলেও যথেষ্ট, খুবই তাড়াতাড়ি সেট হয়ে যায়। উপর থেকে দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস কুচি, যেটা রেখে দিয়েছিলাম দেখিয়েছিলাম আগে সেটাই। আর আমার হালুয়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা। তো আপনাদের কাছে অনুরোধ করছি রেসিপিটি একবার বানিয়ে দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।